আওয়ামী লীগকে স্বরূপে ফেরাতে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছে ভারত। জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে এক গোপন বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। আওয়ামী লীগকে আগের অবস্থানে ফেরাতে এবারের নির্বাচনে দলটির অংশগ্রহণ জরুরি বলে বৈঠকে তাগাদা দেওয়া হয়। জানা গেছে, এতে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, বর্তমান ও অবসরপ্রাপ্ত কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন। বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পুনর্বাসন। বৈঠকে সবার আগে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলো সঠিক ও বাধাহীন বাস্তবায়নের উপর ব্যাপক জোর দিতে বলা হয়। পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমানে অন্তর্বর্তী সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার হাতে এসে পৌঁছেছে। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, ORF, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস IDSA এর প্রতিনিধিরা। তবে সবকিছু ছাপিয়ে আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন পরিকল্পনা নিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায়। তারা ধারণা করছেন ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, কিন্তু বিএনপি ঠিকই ৫ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। আলোচনায় ২০০৯ সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য যে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথাও জানান। উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ৫ আগস্টের আগে ও পরে দিল্লি, কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছেন। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে। তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে। কলকাতা, আগরতলায় তারা দলীয় মিটিং করেছে। এছাড়াও কলকাতায় নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করে বলেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনৈতিক বলেন, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমও যেন জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন, হাসিনাকে ২০১৪ সাল থেকে যে ভারত টিকিয়ে রেখেছে, এই অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীর দর্পে বলে বেরিয়েছেন। আওয়ামী লীগ নেতাদেরও সে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার দরকার বলেও যোগ করেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকের এ খবরটি জনমনে নানা প্রশ্নের উদয় ঘটিয়েছে। এমনকি অনেক ভারতীয় বিষয়টিকে ভালোভাবে নেননি। এমন পরিস্থিতিতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ আবারও স্বরূপে ফিরতে পারবে কিনা তার জন্য সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে।